একটা মেয়ে একটা ছেলেকে পাওয়ার জন্য কত কিছু করতে পারে তা আজকের এক্সপ্লেইনে দেখতে পারবেন। আজকে যে মুভিটা এক্সপ্লেইন করব মুভিটির নাম হচ্ছে ব্যাড সিস্টার। তাহলে চলুন এক্সপ্লেইন শুরু করা যাক। মুভির শুরু হয় জেসন নামক একটা ছেলেকে দিয়ে, যে সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ফেমাস ছিল। জেসনের গান গাইতে অনেক ভালো লাগতো, আর সেই গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আপলোড করেছিল। জেসনের একটা বোন ছিল যার নাম জুহি। এই দুইজনকে তাদের প্যারেন্টস স্কুলে ছাড়তে এসেছিল। আর এখানে আমরা সারা নামের একটা মেয়েকে দেখতে পাই যে জেসনকে পছন্দ করত। সে জুহির রুমমেট ছিল। জেসনের বাবা জেসনকে তার পড়ায় ফোকাস করতে বলে, কিন্তু জেসন গানের দুনিয়া যাওয়ার স্বপ্ন দেখে। জেসনের ফ্যামিলিকে দেখে সিস্টার রেবেকা তাদের কাছে আসে আর তাদের বাবা মাকে কথা দেয় যে তারা তাদের ছেলে মেয়েকে খুব ভালোভাবে দেখাশোনা করবে। এরপর রেবেকা নতুন টিচার সোফিয়ার সাথে দেখা করতে যায়, যার আজকেই স্কুলে প্রথম দিন ছিল। রেবেকা সোফিয়াকে স্কুলের সব রুলস বলে দেয় আর সাথেই মেকআপ না করার জন্য বলে। এটা শুনে সোফিয়া তার লিপস্টিক মুছে ফেলে। যখন রেবেকা সোফিয়াকে স্কুল দেখাচ্ছিল তখন তাদের রাস্তায় জেসনের সাথে দেখা হয়। সোফিয়া জেসনকে দেখে অগ্রসিতে তার দিকে তাকিয়েই ছিল। এরপর সোফিয়া তার রুমে এসে তার ল্যাপটপ অন করে আর জেসনের ভিডিও দেখতে থাকে, আর সাথেই জেসনকে কিসও করেছিল। এখন আমরা জানতে পারি সোফিয়া জেসনকে অনেক আগে থেকেই জানতো। পরের দিন সোফিয়া ক্লাস অ্যাটেন্ড করতে যায়, আর সে যখন স্টুডেন্টকে ইন্ট্রো দিচ্ছিল সে দেখে জেসন সারার সাথে বিজি ছিল। এটা দেখে সোফিয়া সারাকে জেসনের থেকে দূরে বসিয়ে দেয়। ক্যাথলিক স্কুলে কোনো টিচার্স কোনো স্টুডেন্টদের সাথে এরকম রুড বিহেভ করে না। এটা দেখে জুহির একটু অদ্ভুত লাগে। জুহির সন্দেহ আরও বেড়ে যায় যখন সোফিয়া প্রে করা ছাড়াই পড়ানো শুরু করেছিল। এটা দেখে জুহি সোফিয়াকে প্রে করার জন্য বলে। তখন সোফিয়া নিজে প্রে না করে জুহিকে দিয়ে প্রে করায়। তখনও সোফিয়া প্রেয়ার করে না। এই কথা যখন জুহি জেসনকে বলে, জেসন তার কথা এত কান দেয় না, কারণ সে সারার সাথে চ্যাট করাতে বিজি ছিল। স্কুলের পরে সোফিয়া জেসনের কাছে সারার ব্যাপারে জিজ্ঞেস করে। জেসন তাকে বলে, সারা আর আমি অনলি ফ্রেন্ড। এটা শুনে সোফিয়া অনেক খুশি হয়, কিন্তু পরের দিন যখন সোফিয়া সারাকে আর জেসনকে কিস করতে দেখে তখন সে অনেক রাগ করে। তখন সোফিয়া জেসনকে ক্লাসে পাঠিয়ে দিয়ে সারাকে গালিগালাজ করছিল, কিন্তু সারা তাকে বলে, আমার বাবা এই স্কুলে ফান্ড দেয়, তুমি আমার কিছুই করতে পারবে না। কিন্তু সোফিয়ার এই কথায় কোনো কিছু আসে যায় না। ক্লাস শেষ হওয়ার পরে সোফিয়া জেসনের সাথে কথা বলে আর জেসনকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে মিথ্যা কেন বলেছ যে সারা তোমার গার্লফ্রেন্ড না? জেসন তার কথায় কোনো উত্তর দেয় না। সোফিয়া জেসনকে তার চেম্বারে দেখা করার জন্য বলে, আর জেসন যখন দেখা করতে আসে সোফিয়া ভিতরে দরজা লক করা ছাড়াই বডি ময়েশ্চারাইজ করছিল। সোফিয়াকে জেসন এই অবস্থায় দেখে কিছুক্ষণের জন্য তার মাথা ঘুরে গিয়েছিল। এইসব কিছু সোফিয়া ইচ্ছে করেই করেছিল, কিন্তু জেসনের চলে যাওয়ার ফলে সোফিয়ার অনেক খারাপ লাগে। পরের দিন সকালে সোফিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি আমার চেম্বারে কেন আসোনি? জেসন তাকে বলে, আমার মনে ছিল না। জেসন আর জয়ী স্কুলে এসেছে 1 সপ্তাহ হয়ে গিয়েছিল, এই জন্য তার প্যারেন্টস তাদেরকে উইকেন্ডে বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছিল। জেসনে চলে যাওয়ার পরে সোফিয়া রেবেকার কাছ থেকে তার আন্টির কিছু হয়েছে বাহানা বানিয়ে ছুটি নিয়ে নেয়। এদিকে আমরা জেসনকে দেখতে পাই যে তার বাবার কাছে 1 বছর সময় চাইছিল যেন সে পড়ালেখাকে হোল্ড করে সিঙ্গিং এর সময় দিতে পারে, কিন্তু বাবা না করে দেওয়ার পর সে রাগ করে বাইরে চলে আসে আর একা একা গান গাইতে শুরু করে। আর এখানে আমরা সোফিয়াকে দেখতে পাই যে জেসনের ঘর পর্যন্ত চলে আসছিল আর লুকিয়ে জেসনের গান শুনছিল। কিন্তু যখনই জেসনের কাছে ছাড়ার ফোন আসে সোফিয়া রাগ করে এখান থেকে চলে যায়। সোফিয়া জেসন আর সারাকে আলাদা করতে চাচ্ছিল, এই জন্য সে রাতে জুহি আর সারার রুমে যায় আর সারার বইয়ের ফার্স্ট পেজে ড্রাগ রেখে দেয়। সোফিয়া যখন রুম থেকে বেরোচ্ছিল সিস্টার রেবেকা তাকে দেখে নিয়েছিল। সোফিয়া রেবেকাকে বলে, আমি কিছু একটা শব্দ শুনে এখানে দেখতে এসেছিলাম। এই দুইজন কথা বলছিল, তাদের কথা শুনে জুহিও ঘুম থেকে উঠে যায় আর সোফিয়ার কথা শুনে তার একটু সন্দেহ হয়। পরের দিন সকালে সোফিয়া সবাইকে বই ওপেন করতে বলে আর প্ল্যান মাফিক সারার বইয়ের ড্রাগস দেখে তাকে স্কুল থেকে সাসপেন্ড করিয়ে দেয়। এরপর সোফিয়া রেবেকাকে বলে ছেলেদের রুমের জন্য চেক করা হয়। এটা স্কুলে মান সম্মানের ব্যাপার ছিল, এই জন্য তখনই রেবেকা ছেলেদের রুমে চেক করতে চলে যায়। এখানে জেসনের রুমে তারা একটা মদের বোতল পায়। এই বোতলও সোফিয়া রেখেছিল। এই বোতল ওখানে রাখার সোফিয়ার একটা মতলব ছিল, যেন সোফিয়া শাস্তি হিসেবে জেসনকে সার্ভিসেস কমিউনিটিতে জয়েন করাতে পারে আর তার সাথে যেন স্কুলে অনেক বেশি সময় কাটাতে পারে। যখন স্কুলের হেড এই বোতলের ব্যাপারে জানতে পারে তখন তিনি জেসনকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সোফিয়া এটা করতে না করে আর তাদেরকে বলে জেসনকে স্কুল থেকে বের না করে
আমাদের সার্ভিসেস কমিউনিটিতে দিয়ে দেওয়া উচিত। জেসন সিস্টারের কাজ পেয়ে যায়। এরপর কাহিনী পাস্টে চলে যায়, যেখানে আমরা সোফিয়াকে দেখতে পাই, যে সোশ্যাল মিডিয়াতে জেসনের ভিডিও দেখে তার ফ্যান হয়ে গিয়েছিল। এরপর সোফিয়া রিয়েল সিস্টার সোফিয়ার সাথে দেখা করতে যায়, যে জেসনের স্কুলে পড়াতে যাচ্ছিল। কিন্তু স্কুল আসার আগেই সে তাকে মেরে ফেলে আর তার ডকুমেন্ট বদলে ফেলে। ওই সিস্টারের ইউনিফর্ম পরে সে নিজেই সোফিয়া সেজে স্কুলে পৌঁছে যায়। পরে কাহিনী প্রেজেন্টে চলে আসে। আমরা দেখতে পাই জেসন স্কুলে কাজ করছিল। সোফিয়া তার হেল্পের বাহানায় তার কাছে চলে আসে। এখন সোফিয়া জেসনের মনোযোগ তার উপর পড়ার জন্য শার্টের বাটন খুলে ফেলে। এইসব কিছু জয়ীও দেখছিল। এই রাতেই সোফিয়া নিজেকে কন্ট্রোল করতে পারে না আর জেসনের রুমে চলে যায় আর চুপ করে মোবাইল রেকর্ডিং অন করে এক কোনায় রেখে দেয়। জেসন সোফিয়াকে তার রুমে দেখে অবাক হয়ে যায় আর সোফিয়া জেসনের কাছে এসে জেসনকে কিস করতে থাকে। প্রথমে তো জেসন এটাকে পাপ বলে না করে দেয়, কিন্তু পরে আবার সে সব কিছু ভুলে সোফিয়ার সাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন জেসন তার ভুলের ক্ষমা চাওয়ার জন্য চার্চে চলে যায় আর সে ক্ষমা চায়। কিন্তু এখানে ফাদারের জায়গায় সোফিয়া ছিল, যে তার কোলে এসে বসে যায় আর জেসনকে কিস করে আর তার সাথে ইন্টিমেট হয়ে যায়। এক সপ্তাহ পরে জেসন উইকেন্ডে তার ঘরে চলে যায় আর অনেকদিন পর সারা জেসনকে টেক্সট করে পার্টিতে ইনভাইট করে। জেসনের যাওয়ার পরে সোফিয়াও স্কুল থেকে যাচ্ছিল। তখনই সোফিয়া রেবেকার সাথে অন্য স্কুলের ফাদারকে দেখতে পায়। এই লোক রিয়েল সোফিয়াকে খুব ভালোভাবেই চিনত আর এটার ব্যাপারে সে রেবেকার সাথে কথা বলছিল। এটা শুনে সোফিয়া ঘাবড়ে যায়, যদিও সত্যটা বেরিয়ে আসে। এই জন্য সোফিয়া তাড়াতাড়ি গাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু রেবেকা যখন তাকে আটকায় সে তার আন্টির বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। রাতে জেসন তার বাবাকে বলে সারার পার্টির ব্যাপারে, কিন্তু তার বাবা মানা করে দেয়, যার জন্য রাগ করে জেসন বিনা পারমিশনেই সারার পার্টিতে চলে যায়। এখানে জেসন আর সারা দুইজনেই ড্রিঙ্ক করে। এরপর সারা জেসনকে এক রুমে নিয়ে কিস করতে শুরু করে। তখনই জেসনের সোফিয়ার সাথে কাটানো সময়ের কথা মনে পড়ে, যার জন্য জেসনের সারার সাথে কমফোর্ট ফিল হচ্ছিল না আর সে একটা বিয়ারের বোতল নিয়ে ওখান থেকে চলে যায়। পুলিশ যখন খোলা রাস্তায় জেসনকে দেখতে পায় তখন তাকে পুলিশ ধরে ফেলে, কিন্তু তখনই ওখানে সোফিয়া আসে আর পুলিশকে তার কথায় বুঝিয়ে বাজিয়ে জেসনকে বাঁচিয়ে নেয়। জেসন সোফিয়াকে বলে, আমি ড্রাঙ্ক হয়ে ঘরে যেতে পারবো না। এটা শুনে সোফিয়া জেসনকে হোটেলে নিয়ে যায় আর দুজনেই এক রুমে চলে যায়। আর অন্যদিকে আমরা জেসনের প্যারেন্টসকে দেখতে পাই। জেসনের মা জেসনের বাবাকে বোঝাচ্ছিল, আমাদের জেসনের স্বপ্নকে মূল্যায়ন করা উচিত। পরে জেসনের বাবা এটার জন্য রাজি হয়ে যায়। সোফিয়া জেসনের সামনে কাপড় চেঞ্জ করে। এখানে জেসন বুঝতে পারে সোফিয়া তার উপর নজর রাখছিল। এই জন্য জেসন সোফিয়ার উপর রাগ করে আর আবার ইন্টিমেট হতে না করে দেয় আর সোফিয়াকে একা ছেড়ে বাইরে চলে আসে। জেসনের বাবা তাকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে আর তার ভুলের জন্য জেসনের কাছে ক্ষমা চায়। সাথেই তার স্বপ্নের গান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য বলে। পরের দিন জেসন আর জয়ী যখন স্কুলে যাচ্ছিল তার ঘরের বাইরে আমরা সোফিয়াকে দেখতে পাই। সোফিয়া তাদেরকে যেতে দেখে সে নিজেও এখান থেকে চলে যায়। তখনই জয়ী তার গাড়িকে দেখে নেয় আর স্কুল এসে সে ওই গাড়ির নাম্বার নোট করে। আর যখন সে নাম্বার দিয়ে ঠিকানা খুঁজতে শুরু করে সে জানতে পারে এটা সোফিয়ার নামে রেজিস্টার করা। এটা দেখে জয়ী বুঝতে পারে সকালে ঘরের বাইরে আর কেউ না, সোফিয়া ছিল। এদিকে জেসন তার রুমে গিয়ে দেখতে পায় সোফিয়া অজ্ঞান হয়ে পড়েছিল। এই জন্য জেসন সোফিয়াকে মাউথ টু মাউথ অক্সিজেন দেয় আর তখন সোফিয়ার জ্ঞান ফিরে আসে। সোফিয়ার এই ড্রামা দেখে জেসন তার উপর অনেক রাগ করে। জেসন যখন হেডের কাছে তার কমপ্লেন করার জন্য বলে, সোফিয়া তাকে ব্ল্যাকমেইল করে। তাদের মধ্যে যা হয়েছে তা সবাইকে দেখিয়ে দেবে এটার ভয় দেখায়, যার কারণে জেসন ভয় পেয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই রেবেকা সারাকে স্কুলে নিয়ে এসেছে। এটা দেখে সোফিয়া রেবেকার উপর রাগ করে, কিন্তু রেবেকা সোফিয়াকে দুই কথা শুনিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়। সারার চলে আসার ফলে রেবেকা তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর গোসল করার সময় সারাকে বাথরুমেই মেরে ফেলে আর সবার সামনে এটা তুলে ধরে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এরপর সারার বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। জয়ীর এইসব কিছু একদম অদ্ভুত লাগছিল। জেসন সোফিয়ার কাছে গিয়ে বলে, এই মার্ডার তুমি করেছ, কিন্তু সোফিয়া না করে দেয় আর জেসনকে ব্ল্যাকমেইল করে বলে, তুমি যদি সারার ব্যাপারে কথা বলো তাহলে আমি এই এমএমএস লিক করে দেব। পরের দিন জেসন জয়ী তার মার সাথে যখন ঘরে চলে যায় তো সোফিয়াও তার আন্টি মারা গিয়েছে এই বাহানা বানিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়। আর রাতে যখন জেসন তার ফ্যামিলির সাথে ডিনারের জন্য গিয়েছিল তো সোফিয়া ওখানে জয়েন করেছিল। এদিকে রেবেকা জানতে পারে সোফিয়ার কোনো আন্টিই ছিল না। এদিকে জেসন জয়ীকে সব সত্যিটা বলে দেয়। পরে এই দুইজন রিয়েল সোফিয়ার ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে।
এদিকে রেবেকা সোফিয়াকে বলে, আমি সব সত্যটা জেনে গিয়েছি, তুমি আসল সোফিয়া না। এই সত্যিটা বলার জন্য রেবেকা স্কুলের হেডের কাছে যাচ্ছিল, তখন সোফিয়া রেবেকার মাথায় আঘাত করে। ওইদিকে জেসন আর জয়ী সোফিয়ার ঘরে ল্যাপটপ পেয়ে যায়, যেখানে জেসনের ভিডিওস আর ফটোস ছিল, আর তার নাম সোফিয়া ছিল না, লরা ছিল। ল্যাপটপ নিয়ে এই দুইজন চার্জে রেবেকাকে সব সত্যিটা বলতে যাচ্ছিল, আর তখনই ওখানে সোফিয়া চলে আসে। আর আমরা সোফিয়াকে দেখে বুঝতে পারি সে একটা সাইকো। এই জন্য তখন সোফিয়া বলে, তুমি সব গান আমার জন্য গেয়েছিলে, তুমি আমাকে ভালোবাসো। পরে সোফিয়া জয়ীর উপর অ্যাটাক করে, কিন্তু জেসন সোফিয়াকে আটকে ফেলে। কিন্তু সোফিয়া জেসনের উপর অ্যাটাক করে পরে আবার জয়ীকে মারতে যায়, কিন্তু তখন রেবেকা এসে সোফিয়াকে আটকে ফেলে। তখনই উল্টো সোফিয়া রেবেকাকে মারতে শুরু করে, আর তখনই জেসন পিছে দিয়ে সোফিয়াকে স্ক্রুড্রাইভার দিয়ে মেরে দেয়, আর সোফিয়া ওখানে মারা যায়। লাস্টে আমরা দেখতে পাই যেখানে জেসনের বাবা জয়ীকে কার আর জেসনকে গিটার গিফট করেছিল। আর এর মধ্যে দিয়েই মুভি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।